হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক পুরোনো দিনের একটা রেসিপি। তো এটা থাকলে সত্যি বলছি কোনো কিছুই লাগবে না, গরম গরম ভাত। আর এই রেসিপি পুরো মারাত্মক, পুরো একদম। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো এখানে দেখতে পেয়েছো আমি একদম টাটকা কাতলা মাছের পিস নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি বেগুনও সেম সাইজের কেটে নিয়েছি, আলুও সেম সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি মাছের পিসও যেমন নিয়েছি, আলুও সেইভাবে নিয়েছি, বেগুনও সেইভাবেই কেটে নিয়েছি। দিয়ে হচ্ছে এখানে মাছগুলো, আর মাছে হচ্ছে আমি নুন আর হলুদ হচ্ছে মাখিয়ে রেখেছি। 1 চামচের মতন নুন আর 1 চামচের মতন হলুদ, মানে পরিমাণ মতনই আমি এখানে মাখিয়ে রেখেছি। নিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো এবার। তো দেখো একদম কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ফ্রাই করে নেব। তো আলুগুলো ভেজে নেওয়ার আগে আমি এখানে মশলাতে কী নিয়েছি, পেঁয়াজ পরিমাণ মতন, আর রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনেপাতা নিয়েছি। এখানে হচ্ছে আমি গোটা শুকনো লঙ্কা, ফোড়নটা প্রথমে দিতে হতো, তো সেই জন্য আমি আলুগুলো একটু সাইড করে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু লাল করে একটু লঙ্কাটা ভেজে নেব। ভেজে হচ্ছে তুলে রেখে দেবো আমি লঙ্কা। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ আমি কেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে রসুন আমি পরিমাণ মতন একটার মতনই দিয়েছি, ছোট রসুনের কুচনো এর মধ্যে আমি অ্যাড করেছি। তোমরা চাইলে বড় করে একটু বেশি পরিমাণও দিতে পারো। আর লঙ্কাটা হচ্ছে তোমাদের পরিমাণ মতনই দেবে। আর এখানে হচ্ছে আমি কালো জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন 1 চামচের মতন, ছোট চামচের মতন এখানে আমি অ্যাড করেছি। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে কি করব, আমি বেগুনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কি করবে যে বেগুনে একটু নুন হালকা করে মাখিয়ে রাখবে। তো আমি কিন্তু বেগুনটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে নুনটা স্বাদ অনুযায়ী একবারেই দিয়ে দিচ্ছি। আর হলুদ হচ্ছে আমি 1 চামচের মতন দিয়েছি। দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। আমি হচ্ছে এখানে কাঁচা লঙ্কা একটা কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলু, বেগুন, মাছ। তো দিয়ে একটু ঢাকনা দিয়েছিলাম 5 মিনিট, খুলে আবার নেড়ে নিচ্ছি। তো কিছুটা করে নেওয়ার পরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও 5-10 মিনিট ঢাকনা দেব। মানে এইভাবেই করতে হবে প্রসেসটা। কীভাবে, একবার ঢাকনা দেব 5 মিনিট, আবার একটু খুলে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু পুরো প্রসেসটাই চলবে। তো দেখতেই পাচ্ছ কেমন এসছে, পুরো ভাজা ভাজা মতনই হয়ে গেছে। কোনো জল দেওয়ার দরকারই নেই, একদমই জল লাগবে না। তোমরা চাইলে একটু হালকা করে খুন্তি দিয়ে একটু থেসে দিতে পারো, সেটাও খুবই ভালো লাগবে। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চামচের মতন। আর হচ্ছে এখানে ধনেপাতা হচ্ছে আমি একটু বেশি পরিমাণ নিয়েছি, কারণ এই রেসিপিটায় ধনেপাতাটা খুবই খুবই ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। তো এটা অলমোস্ট ডান, একদমই হয়ে গেছে। তো সবার শেষে তোমরা একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবে, আরও অসাধারণ পুরো লাগবে। তো এটাও হয়ে গেছে, আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি গার্নিশ করে দিয়েছি মাছ, আলু, বেগুনের একসঙ্গে অসাধারণ একটা ফ্রাই রেসিপি। তো এটা গরম ভাতে অসাধারণ লাগে। তো যদি ভালো লাগে এই রেসিপি, একটা পুরোনো দিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মা ঠাকুমারা কী করতো, বাসি মাছকে দিয়ে এই রেসিপিটা করতো। তো আমি একদম টাটকা মাছ দিয়েই করেছি, কারণ টাটকা মাছ দিয়েও খুবই সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তোমরা তো জানোই, একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।